হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। মঙ্গলবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। মঙ্গলবার কীরকম মার্কেট যাবে দেখানোর আগে আপনাদের আজকে মানে সোমবার যে কীরকম মার্কেট বিহেভিয়ার করেছে, প্রাইস অ্যাকশন কীরকম তৈরি করেছে সেটা আপনারা অবশ্যই দেখুন। আর মঙ্গলবার কীরকম প্রাইস অ্যাকশন তৈরি করতে পারে তার একটা অ্যানালাইসিস আমি করে দেখাবো, আপনারা অবশ্যই দেখুন। আজকের অ্যানালাইসিসটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রাইস অ্যাকশন তৈরি করছে, আপনারা অবশ্যই দেখুন, তবেই জানতে পারবেন কালকে কি হতে চলেছে। আজকে সোমবার দিন কীরকম যাবে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা ড্রয়িং করতে বলেছিলাম, যে এইখান থেকে এইখানে একটা গ্রিন টু আপনারা এইখানে ড্রয়িং করবেন, গ্রিন, ঠিক আছে, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। এইখানে দেখুন গ্রিন টু গ্রিন আপনারা ড্রয়িং করবেন, ঠিক আছে। আমি বলেছিলাম যে মার্কেট এই জায়গায় মানে সরি এইখানটা হবে গ্রিন টু গ্রিন, এই জায়গায় মার্কেট যদি আসে একটা আপনারা অপরচুনিটি পাবেন, ঠিক আছে। কারণ এই লেভেলটা হলো 0.5 আর 0.61 লেভেল, ঠিক আছে। যখন এইখান থেকে একটা মার্কেট এখানে গিয়েছিল, এখান থেকে মার্কেটটা রিভার্স হয়ে এখানে এলে এখান থেকে একটা ট্রেড প্ল্যান করতে পারেন, যে একটা আপসাইড যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কিন্তু মার্কেট আজকে একটুখানি বিহেভিয়ারটা অন্যরকমই করেছে, ভালো করে দেখবেন। মার্কেট কি করেছে, এই যে এইখান থেকে বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এইটা একটা সাপোর্ট জোন ছিল, ঠিক আছে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট আগের দিনও রিভার্স করেছিল, আজকেও রিভার্স করেছে, ঠিক আছে, এই সাপোর্ট জোন থেকে। কিন্তু মার্কেট রিভার্স করার আগে ভালো করে দেখবেন আমি কি কথা বলতে চাইছি, ঠিক আছে। এখানে ডিট করে একটু, তবে বুঝতে পারবেন। দেখুন মার্কেট এইখান থেকে যে সাপোর্ট জোনটা থেকে রিভার্স করেছে, কেমন মার্কেট এই সাপোর্ট জোনটা থেকে ব্রেক ডাউন দিয়েছিল, মার্কেট রিভার্স করেছে, আবার কি করেছে মার্কেট এই জোনটাকে আবার ব্রেক ডাউন দিয়েছে, ঠিক আছে। ভালো করে দেখবেন এই যে দুবার সংকেত দিয়েছে মার্কেট, একবার দুবার, ঠিক আছে। তার মানে মার্কেট কি করতে আছে, যে বড় স্পেকুলেটর এরা মার্কেটকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তার মানে আপনাদের এই দুটো সংকেত দেখে বুঝে ফেলতে হবে যে মার্কেট আপসাইডে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম আছে। দেখুন মার্কেট কি করেছে, এইখানে কিছুক্ষণ ধরে ঝিকঝ্যাক মোটে বিহেভিয়ার করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। আমি বলেছিলাম আগের দিন, ঠিক আছে, আপনারা ভালো করে হয়তো দেখেছেন যে এইখান থেকে বটম টু টপ আমি যদি ড্রয়িং করি, ঠিক আছে, তাহলে এইটা একটা রেসিস্ট্যান্স জোন আছে, গ্রিন টু গ্রিন ড্রয়িং, এইটা একটা ভালো স্ট্রং রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। মার্কেট আজকে সেই স্ট্রং রেসিস্ট্যান্স জোনটা ভালো করে বিহেভিয়ার করেছে, মানে রিয়াক্ট করেছে, ভালো করে দেখবেন এই যে রিয়াক্ট করেছে, ঠিক আছে। এরপর মার্কেট কি হতে পারে, মার্কেট এই উপরে যাচ্ছে, ঠিক আছে, এইখানে পর্যন্ত আমাদের ভালো করে বুঝবেন, এইখান থেকে আমাদের ছিল নো ট্রেডিং জোন, এই জোনটা নো ট্রেডিং জোন, ঠিক আছে। এইবার মার্কেট কি হবে, মার্কেট এই যে একটা এরকম হালকা সংকেত, ঠিক আছে, সংকেতের জন্য মার্কেট একটা এইখানে একটা যে বিহেভিয়ারটা করেছে, তার মানে আপনাদের এই বিহেভিয়ারটা দেখি বুঝতে হবে যে মার্কেট এক এই সংকেতটা আমরা দেখতে পেলাম, দুই এইখানের মধ্যে যে একটা বড় রেসিস্ট্যান্স জোন ছিল, যে আগের দিন দাদা বলেছিল, সেই যে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট পারফেক্টভাবে রেসিস্ট্যান্স ফেস করেছে। তার মানে মার্কেট কি হবে, মানে আজকে মানে সোমবার দিন মার্কেট আর উপরে এইভাবে এইখান থেকে রিটেস্ট নিয়ে উপরে যাওয়ার চান্সটা খুবই কম রয়েছে। কারণ যদি চান্স থাকতো তাহলে এইখানে কিছুক্ষণ ধরে মার্কেট রিয়াক্ট করতো, তো সঙ্গে নিচে আসতো, নিচে এসে আবার 0.5 0.6 দিয়ে রিবেট কার্ভ দিয়ে উপরে যেত। যেমন দেখুন এইখানে এখানে গেছে, কিছুক্ষণ রিয়াক্ট করেছে, তো মার্কেট উপরে গেছে, হালকা কিছুক্ষণ রিয়াক্ট করেছে, তারপর মার্কেট উপরে যাচ্ছে। এইভাবে মার্কেট বিহেভিয়ার করে, এক জায়গায় অনেকক্ষণ ধরে রেসিস্ট্যান্স ফেস করলে তার মানে বুঝে যাবেন যে মার্কেট উইক হয়ে গেছে। হ্যাঁ, এইবার মার্কেট আমরা তো এইখান থেকে ড্রয়িং করতে পারি, যে আমরা এইখানটা একটা টপ টু এইখানে বটম আমরা তো ড্রয়িং করতে পারি, যে দেখতে পারি আমরা সেল সাইডে ট্রেড প্ল্যান করতে পারি কিনা। দেখুন আমরা টপ টু বটম আপনারা যদি ড্রয়িং করে থাকেন ভালো করে বুঝবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, তাহলে কি করবেন, একদম পারফেক্ট ভাবে একটা রেজিস্ট্যান্স ফেস হয়েছে, দেখুন, ঠিক আছে। এই যে ট্রেডটা ফাইন্ড আউট যদি আপনারা করতে পারতেন তাহলে অবশ্যই একটা আপনারা এখানে কি করতেন, এই জাস্ট এইখানে মানে ট্রেড প্ল্যান কোথাও হতো আপনার, জাস্ট এইখানে, ঠিক আছে। এইখানে ট্রেড প্ল্যান হওয়ার পর
মার্কেট বিহেভিয়ার করেছে, জাস্ট এর উপরে একটা এসএল রাখতেন, এসএল রেখে আপনারা কোথায় টার্গেট ফাইন্ড করতেন, নিচে, জাস্ট নিচে, এখানে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। জাস্ট এই 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 লেভেলটা আপনারা একটা টার্গেট ফাইন্ড আউট করতেন যে এইখানে মার্কেট এলে আমরা এক্সিট নিয়ে নেবো। তার মানে আপনারা যদি এই ট্রেড প্ল্যানটা করতেন তাহলে একটা 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে আপনারা ট্রেড প্ল্যান পেতেন। তারপরে মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন, আরেকটা মার্কেট অপরচুনিটি দিয়েছে। এইখানে টপ আর এইখানে বটম যদি ফাইন্ড আউট করতেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, তাহলে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, ঠিক আছে। তাহলে দেখুন এইখানে একটা সেল সাইডে একটা ট্রেড ছিল, তবে এই যে ট্রেডটা ছিল, মানে এই ট্রেডটা একদম মার্কেট ক্লোজিং টাইমে ছিল। এই ট্রেডটা নিতে, আমি বলবো নিতে হবে না, এত রিস্কের ট্রেড তখন কি টাইম ছিল না মার্কেটের কাছে, ঠিক আছে। দেখুন এখানে 3টের পর থেকে মার্কেটের ডাউন সাইডে একটা অপরচুনিটি দিয়েছিল, দেখুন এই অপরচুনিটিটা নিতে আপনারা পারবেন না, কারণ এটা যারা ওভারনাইট নিয়ে যায় তাদের পক্ষেই দেখুন এটা ঠিক ছিল, ঠিক আছে। এখানে একটা 1:2 এর ট্রেড প্ল্যান ছিল। এইবার মার্কেট কি হতে চলছে, ঠিক আছে, ভালো করে বুঝবেন। আমাদের কাছে কি আছে, এইটা একটা রেসিস্ট্যান্স জোন আছে, ভালো করে বুঝবেন। আমাদের কাছে কি আছে, এইখান থেকে টপ টু বটম একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোনটা, আর আমাদের কাছে এখানে একটা করবো মানে বটম টু টপ আমরা ড্রয়িং করব রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। দেখুন এইখানে একটা আমার রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করলাম। আমাদের কাছে এটা কি একটা সাপোর্ট জোন, যেখানে মার্কেট কি ক্লোজিং দিয়েছে আজ, দেখুন মার্কেট এই সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। ঠিক আছে, মার্কেট সবসময় একটা সাপোর্ট জোনে ক্লোজিং দেয়। দেখুন মার্কেট ভালো করে বুঝবেন, মার্কেট আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন কি না আমি জানি না। দেখুন মার্কেট এইখানে গেছে, এখান থেকে একটা সুইং নিয়েছে, সুইং নিয়ে আবার হায়ার হাই ফরমেশন করে মার্কেট এইভাবে মার্কেট যাচ্ছে। দেখুন এখানে গেছে গিয়ে এর আর এইটার 0.5 আর 0.61 থেকে মার্কেট আবার রিভার্স করে নিচে যাচ্ছে, আবার এই জোন থেকে মার্কেট রিভার্স করে উপরে গেছে। এইবার মার্কেট কি করেছে, রিভার্স করে উপরে যাচ্ছে। এইখানে মার্কেট কি করে, এটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। মার্কেট কি করেছে, ট্রেন্ড রিভার্সাল করে দিয়েছে। যে প্রাইস অ্যাকশনটা আপসাইড, যে প্রাইস অ্যাকশনটা তৈরি করছিল, সেই প্রাইস অ্যাকশনটা এখন ডাউন সাইড প্রাইস অ্যাকশন ফরমেশনে পরিণত হয়ে গেছে। ধর করবেন এখান থেকে মার্কেট গেছে, এখান থেকে গেছে, এখান থেকে নিচে আসবে, এটা হলো সঠিক প্রাইস অ্যাকশন, ঠিক আছে, ভালো করে বুঝবে। এই সঠিক প্রাইস অ্যাকশনটা এইবার অনেক সময় বুঝবে যে মার্কেট না এখানে সাপোর্টে আছে, এখান থেকে আবার এখান থেকে ভালো করে বুঝবেন, এখান থেকে আবার উপরে যাবে, এইভাবে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করবে, এখান থেকে উপরে চলে যাবে। না, এরকম যাবে না। মার্কেট উপরে গেলেও মার্কেট কি হবে, মার্কেটের কাছে আরেকটা রেসিস্ট্যান্স জোন আছে, আমি বলে দিচ্ছি মার্কেটের কাছে কোথায় রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। আপনারা এই যে এইখান থেকে টপ টু বটম আপনারা যদি ড্রয়িং করেন, টপ টু বটম যদি ড্রয়িং করেন, তাহলে মার্কেটের কাছে এটাও কি আছে, মার্কেটের কাছে এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। দেখুন মার্কেটের কাছে এই 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 লেভেলগুলো মার্কেটের কাছে স্ট্রং রেসিস্ট্যান্স জোন আছে। তাহলে আপনারা মঙ্গলবার দিন কি রকম ইয়ে করবেন, ঠিক আছে, একবার দেখে নিন। আমি একটু ফ্রেশ ড্রয়িং করে নিই, তারপর আপনাদের বলছি। হ্যাঁ, এবার দেখে নিন এই যে মার্কেট এখানে সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে, মার্কেট কিরকম হতে পারে। দেখুন মার্কেট যদি, আমি বলছি কি, যদি এখান থেকে যদি মার্কেট কমসে কম একটা 50 পয়েন্ট যদি আপসাইডে একটা গ্যাপ অফ ওপেনিং হয় মঙ্গলবার, কাল আগামীকাল, তাহলে এখানে ওপেনিং হবে, এখান থেকে ওপেনিং হলে তো আমার রেসিস্ট্যান্স আসবে, রেসিস্ট্যান্স আসবে না, মার্কেট কি করবে, সোজা এই রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন, কারণ মার্কেট নিচে আসবে, এই যে সাপোর্ট জোনটা, এখান থেকে একটা সাপোর্ট জোন দেখাবে, আবার মার্কেট কি করে এইভাবে রিভার্সাল করে মার্কেট নিচে চলে আসবে। কারণ মার্কেট কি ডাউন সাইডে প্রাইস অ্যাকশন তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এক, এইটা হতে পারে। দুই, যদি মার্কেটের কাছে ধরুন মার্কেটের কাছে গ্যাপ ডাউন খুলে গেল, এইখানে খুলে গেল, তাহলে মার্কেট কি করবে, সোজা নিচে আসবে। কোথায় আসবে, আপনারা এইখানে ড্রয়িং করে রাখবেন, ঠিক আছে। এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এটা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। তাহলে মার্কেট যদি নিচে আসে তাহলে কোথায় আসবে, ঠিক আছে। মার্কেট কমসে কম আমি বলে দিচ্ছি আপনাদের, দেখুন এই জোনটাকে 1.61 জোন, এই দেখুন এই জোনটাকে
1.61 জোন আর 2.61 জোনকে ডিভাইড করে নেবেন, এইটা একটা সাপোর্ট জোন আছে, মার্কেটের সিক্রেট সাপোর্ট জোন। মার্কেট যদি ডাউন সাইডে আনে কালকে, এই সাপোর্ট জোনে মার্কেটকে আনতে পারে, আর না হলে মার্কেট কি হবে, এই সাপোর্ট জোন। এই দুটো সাপোর্ট জোনকে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, এই দুটো সাপোর্ট জোনে মার্কেট আনতে পারে। ঠিক আছে, কতটা মুভমেন্ট করবে সেটা আমি ঠিক বলতে পারছি না, সেটা কারো পক্ষে বলা অসম্ভবই, কিন্তু মার্কেট যদি ডাউন সাইডে আসে এইখানে করবেন। নিচে খুললে দেখালাম, এবার যদি এখানেও খোলে তাহলে মার্কেট কি ডাউন সাইডেই র্যালি করবে। ঠিক আছে, ডাউন সাইডে র্যালি করবে, এইভাবে প্রাইস অ্যাকশন তৈরি করবে। আপনারা এই 1.61 জোন আর 2.61 জোন, এইখান থেকে আমরা এই ডিভাইড জোনে এইখানে মার্কেটের সাপোর্ট নিতে পারে। আর মার্কেটকে আপনারা ট্রেড ফাইন্ড আউট করবেন 0.5 আর 0.61 টপ টু বটম ড্রয়িং করে। দেখুন এইখানে আপনারা টপ আর এইখানে বটম করবেন, টপ টু বটম যদি এইভাবে ড্রয়িং করে আপনারা এই রেসিস্ট্যান্ট জোনগুলোকে ফাইন্ড আউট করবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে মার্কেট ডাউন সাইডে প্রাইস অ্যাকশন তৈরি করলে আপনারা সেল অন রাইসের উপর ট্রেড প্ল্যান করবেন। আর যদি মার্কেট আপসাইড র্যালি করে তখন মার্কেট বাই অ্যান্ড ডিপসের উপর বাইং সাইডে ট্রেড ফাইন্ড আউট করুন। মার্কেট নিচে এলে সেল সাইডে থাকবেন, আর মার্কেট যখন উপর সাইডে যায় তখন বাইং সাইডে থাকতে হবে। যেমন কিছুদিন আগে দেখুন এই যে পজিশনটা ছিল, এই পজিশনটা ছিল আপনাদের সবসময় বলেছিলাম যে আপনারা ট্রেড ফাইন্ড আউট করুন, সব বাইং সাইডে ট্রেড ফাইন্ড করুন, কারণ মার্কেট আপসাইড যাচ্ছিল। এই যে মার্কেট যে আপসাইডে গেল, আপসাইডে যাওয়ার পর মার্কেট যেরকম যায় না, আপসাইড যাবে মার্কেট, এই দেখুন এইখান থেকে যে একটা র্যালি শুরু করেছিল, মানে এখানে অ্যাকুমুলেশন হয়েছিল, এখানটা আবার ডিস্ট্রিবিউশন হয়েছে মধ্যখানে একটুখানি, আবার এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, আবার এখানে ফলিং আছে, আবার এখানে হবে অ্যাকুমুলেশন হবে, আবার উপরে যাবে একটু, আবার ডিস্ট্রিবিউশন হবে, এইভাবে ডাউন সাইডে এইভাবে মার্কেট বিহেভিয়ার করে। এবার আমরা ব্যাংক নিফটি দেখে নেবো। দেখুন ব্যাংক নিফটিও আমি আগের দিন কি বলেছেন, ব্যাংক নিফটি এখানটা ভালো করে বুঝবেন। দেখুন এখানটা ব্যাংক নিফটি আপনি যদি বলে থাকেন যে দাদা আমরা এখান থেকে রেড টু রেড ড্রয়িং করে 0.5 আর 0.61 থেকে জোন থেকে একটা বাইং সাইডে ট্রেড নেবো না। বাইং সাইডে ট্রেড নিলে আপনাদের আগেই বলেছিলাম যে এইখানে একটা সামনে একটা রেজিস্ট্যান্স জোন আছে। ঠিক আছে, তাহলে আপনারা বাইং সাইডে ট্রেড নিলে আপনারা হয়ে যাবেন, ট্র্যাপ হয়ে যাবেন। দেখুন এখানে কি পর্যন্ত গেছে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত গেছে, রেজিস্ট্যান্স পর্যন্ত যায় না মার্কেট, কারণ এই যে ট্রেডটা ফাইন্ড আউট করলেন, এই যে ট্রেডটা ফাইন্ড আউট করলেন যে এখানে বাইং সাইড আর এইখানটা সেলিং সাইড, তাহলে দেখুন কি মার্কেট কি করছে, এখান থেকে উপরে গেছে, এখানে 0.5 পয়েন্ট রিটেন্স নিয়ে মার্কেট এখান থেকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমাদের আরেকটা উপায় আছে, যদি আপনারা এইটাকেও যদি দেখেন, ঠিক আছে, ফিবোনাচিটাকে, যে আপনারা এইখানে টপ টু বটম যদি ফাইন্ড আউট করেন, যে রেড টু রেড ড্রয়িং নিয়ে, দেখুন এখানে একটা মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, এইটাকেও আপনাকে দেখতে হবে যে মার্কেট এইখানে একই জায়গায় বিহেভিয়ার করছে কেন, তাহলে আপনাদের মার্কিং করে যেতে হবে যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। তাহলে আপনারা ড্রয়িংটা তো এখানেই করতে পারেন, যে এইখান থেকে টপ টু বটম আপনারা যদি ড্রয়িং করেন, তাহলে দেখুন এইখানটা ভালো করে ড্রয়িং করবেন। দেখুন তাহলে এইখানটা আপনারা ভালো করে বুঝবেন, তাহলে এইখানে একটা সেল সাইডে আপনারা ট্রেড প্ল্যান করতে পারতেন, যেমন নিফটিতে পেয়েছিলেন, এখানেও পেতেন, যে এইখানটা একটা আমি সেল সাইডে ট্রেড প্ল্যান করব। দেখুন দেখুন শর্ট সেলিং, এইখান থেকে আপনারা হালকা এসএল রেখে এখানে পর্যন্ত আপনারা একটা ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারতেন, যে এখানে একটা ট্রেড ছিল। কি বললাম বুঝতে পেরেছেন আমি যে কি কথাটা বলতে চাইছি? দেখুন এখানে 1:2 আরামসে পেয়ে যেতেন, এটা ট্রেড ছিল। ঠিক আছে, এইবার একটাই ট্রেড ছিল, তাছাড়া আজকে ট্রেড নেই। ঠিক আছে, এইবার দেখুন আমি যেমন বলছিলাম ওইটাও প্রাইস অ্যাকশনটা কেমন তৈরি করেছে। দেখুন এখান থেকে মার্কেট কি করছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, মার্কেট উপরে, এইখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে, এখানে টপ আর এখানে টপ ক্রিয়েট করে মার্কেট কি করেছে, এখান থেকে একটা সেলিং ক্রিয়েট করে মার্কেটকে হিউজ প্যানিকে নামিয়ে হালকা মার্কেট রিট্রেসমেন্ট দিতে। এই রিট্রেসমেন্টটা কোথায় দিয়েছে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখান থেকে আমি কি বলছি, দেখুন এই যে রিট্রেসমেন্টটা দিয়েছে, আপনারা এখানে টপ টু বটম যদি ড্রয়িং করেন রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, দেখুন এখানে একটা রেসিস্ট্যান্স জোন এখন হয়ে গেছে। এই রেসিস্ট্যান্স জোনটা আমাদের কাছে স্ট্রং রেসিস্ট্যান্স জোন হয়ে গেছে। আর আমাদের কাছে দেখুন এইটা একটা
দেখুন এবার মার্কেট কোথায় ক্লোজিং দিয়েছে, মার্কেট ক্লোজিং দিয়েছে সেটাও আপনাকে বলে দিচ্ছি। দেখুন আপনি কি করবেন, এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, তাহলে এইখান থেকে বুঝতে পেরে যাবেন যে এটা সাপোর্ট জোন। একটা মার্কেট সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে। দেখুন মার্কেট সাপোর্ট জোনে এখানে ক্লোজিং দিয়ে হালকা একটা মুভমেন্ট দিয়েছে, এটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে। দেখুন মার্কেটের কাছে সাপোর্ট জোন, মার্কেট দেখাতে যাচ্ছে এখান থেকে এখানে এসছে, এখানে ডবল বটম কি মার্কেট উপরে যাবে, অ্যাকচুয়ালি এটা নয়, ভালো করে বুঝবেন। মানে ডাউন ট্রেডে আপনাদের করে দেখাবে যে প্রাইস অ্যাকশনটা মানে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, অ্যাকচুয়ালি নয়। আপনাদের কাছে দেখতে হবে যে এইটা একটা রেজিস্ট্যান্স জোন। মার্কেট যদি হালকা ওপেনিং এখানে খোলে, তাহলে মার্কেট কি করেছে, সঙ্গে সঙ্গে সেলিং প্রেসার হয়ে মার্কেট নিচে চলে আসবে, নিচে এসে এই যে লোটা আছে এই লোটাকেও ব্রেক করে দেবে। মার্কেট ব্রেক করার পর মার্কেট কি করবে, আবার রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করার পর মার্কেট আবার নিচে ফল করবে। এটা হলো ডাউন সাইডে প্রাইস অ্যাকশন। কারণ মার্কেট কি করেছে, এই যে সাপোর্ট জোনটা, এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেক করে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন, এই প্রাইস অ্যাকশনটা এরকম করবে। এবার যদি মার্কেটের কাছে নিচে খোলে, তাহলে মার্কেট থেকে ইজি হবে নিচে ব্রেক ডাউন দেওয়া, আবার উপরে যাবে, উপরে যেখান থেকে আবার নিচে চলে আসবে এইভাবে। এবার যদি মার্কেট এইখানে সেম জায়গায় খোলে, তাহলে মার্কেট সঙ্গে সঙ্গে প্যানিক রিয়েকশন করে মার্কেট কি করবে, নিচে চলে আসবে। আপনারা এইরকম সবসময় একটা ট্রেড ফাইন্ড আউট করবেন, এইখানে টপ টু বটম এরকম ফাইন্ড আউট করবেন, ঠিক আছে। এইভাবে ফাইন্ড আউট করে দেখবেন যে এই রেজিস্ট্যান্স জোনগুলো, কারণ এটা আপনারাও ব্যাংক নিফটিতে সেল সাইডে থাকবেন, আর সেল সাইডে ট্রেড ফাইন্ড আউট করবেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার করে দেখুন আমি কীরকম বলতে চাইছি, ফিবোনাচিটাকে কীভাবে ব্যবহার করতে বলছি। ডাউন ট্রেনে সবসময় আপনারা সেল সাইড ট্রেড প্ল্যান করবেন, এটাই হলো সবথেকে বেটার। আবার নেক্সট ভিডিওতে আবার নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।